যাওয়ার কথা ছিল মাত্র 2 ঘন্টায়, কিন্তু গন্তব্যে পৌঁছল না ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান। বঙ্গোপসাগরে এখন তন্ন তন্ন করে খোঁজ চলছে বিমান ও তাঁর 29 জন যাত্রীর। সালটা 1969। প্রথমবার আকাশে ওড়ে AN-32। পুরনো AN-26 বিমানের নকশার উপর ভিত্তি করে উড়ান শুরু করেছিল এই বিমান। ভারত প্রথম দেশ যারা তৎকালীন সোভিয়েত রাশিয়ার কাছ থেকে এই বিমান কেনে। 1984 সালে ভারতীয় বায়ুসেনার হাতে আসে AN-32। দীর্ঘদিন ধরে ভালো সার্ভিস দিয়ে আসছে এই বিমান, কিন্তু সম্প্রতি এর কর্মজীবন 15 বছর থেকে বাড়িয়ে 40 বছর করার লক্ষ্যে নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তি করে ভারতীয় বায়ুসেনা, যাতে বিমানের যোগাযোগ ব্যবস্থা, বিমানের ভেতরে সিট এবং অবতরণ আরো মসৃণ করা যায়। 2017 সালের মধ্যে AN-32 বিমানগুলির আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও ইউক্রেনের যুদ্ধের জেরে তা বিলম্বিত হয়েছে। দীর্ঘ প্রায় 32 বছরের কেরিয়ারে দু একটি ঘটনা ছাড়া মোটের ওপর নিরাপদে আকাশ জীবন কাটিয়েছে AN-32। 2014 সালের সেপ্টেম্বর মাসে চণ্ডীগড় বিমানবন্দরে 11 জনকে নিয়ে ক্র্যাশ ল্যান্ড করে AN-32 বিমান। 2009 জুন মাসে অরুণাচল প্রদেশ থেকে অসমে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় AN-32 বিমান। 1999 সালে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কাছে AN-32 বিমান দুর্ঘটনায় বায়ুসেনার 18 জনের মৃত্যু হয়। 1986 সালে ভারত মহাসাগরের উপর নিরুদ্দেশ হয়ে যায় একটি AN-32 বিমান। বিমানের 7 জন যাত্রীর কোনো খোঁজ মেলেনি। এবার বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গেল আরও একটি AN-32 বিমান। এবিপি আনন্দ।